তো গাইস, আজ এই 12:15টার সময় আমরা রাস্তালোর বুকে ভোরদার আমি রয়েছি। তার লাইন চলে গেছে, সব গাঁয়ের ফেটে যাইছি, কি বলবো। এত গরম। তো আমরা এখানে এসেছি রাস্তালা বাজারে, সেখানে কেউ নেই। একটু চানাদা চলে এসেছে, যাকে আমরা ভয় করছিলাম। বললাম যে চানাদা, রাস্তায় একটা মার্ডার হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আসো। তখন চানাদা বেরিয়ে আসলো, শুধু মশা মার্ডার হয়ে গেছে, বাস আর কিছু না। সাথে কুরু সিং রয়েছে। কামিং কামিং, চেহারাটা দেখাও, এই অন্ধকারে দেখা যাচ্ছে না। ফ্ল্যাশটা তুমি জ্বালাও, একটু ফ্ল্যাশটা উপর থেকে জ্বালাও, এই দিক থেকে জ্বালাও, মুখটা দেখা যায় ভালো। তো আমাকে দাও। তো গাইস, বুঝতে পারছি যে গরমে আমাদের পুরো গান ফেটে গেছে আর কি। তো ঠিক আছে, তো এই ভোরদাও রয়েছে। তো এখানে একটা বাস রয়েছে। তো এই গরমে খুব আমরা কষ্ট পাচ্ছি। তো তো গাইস, আমরা এখন বসে রয়েছি বিপদ ভঞ্জন দেবনাথের দোকানে, যেটা এখন জয়দেব দেবনাথের দোকান। তো দেখুন তার দোকানের দেওয়াল। তো এই যা গরম পড়ছে, আমরা আমাদের বাড়ি থেকে পালিয়ে এসেছি, 200-300 মিটার দূরে পালিয়ে এসেছি। ঘাটের ধারে রয়েছি, নদীর ধারে, জয়দেব দেবনাথের দোকানে বসে। তো সেই বাঞ্চদ এখন ঘুমিয়ে রয়েছে, তাকে একটা আমরা কল দিয়েছি, সে ফোন তোলেনি। আমরা এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে এত গরমে আমাদের গাঁড় ফেটে হাঁ হয়ে যাচ্ছে, আর ওই বাঞ্চদ কী করে ঘুমিয়ে রয়েছে। তো গাইস, এখন 12টা 10 বাজছে। ওখানে একটা আকাশে চাঁদ রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এই ব্রিজ যেখানে হবে আর কি, নদীর হাওয়া হেল হেল করে বইছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটায় বসে হাওয়াটা। তো আপনাদের যদি কাউরির গরম লেগে থাকে, তো আপনার রাস্তায় চলে আসতে পারেন। এই মুহূর্তে আমরা রয়েছি জয়দেবের দোকানে, ঠিক আছে। আর একটাই কথা আছে, কুন্তলকে আমি ফোন করে নিও, বাঞ্চদ যে কী করছে সেটা আমি বুঝতে পারছি না। মনে হয় গরমে ঘুমিয়ে, এমনিতেই কুড়ে মানুষ, বুধা মানুষ, ঘুমে হয়তো নাক ডাকছে। তো অনেক দুঃখে আমরা এখানে এসেছি, বেশি দুঃখ না, মানে এই গরমের দুঃখ। তো কি হাওয়া, এই যে হাওয়াটা পাচ্ছি, আপনাদের কি বলবো, এই হাওয়াটা এসিতেও দিতে পারবেন না, এতটা আনন্দ। এই নদীর হাওয়া আসছে, খুব সুন্দর, মনে হচ্ছে এখানে ঘুমিয়ে যায়। উফ, খুবই সুন্দর। তো কি আর বলবো, তোমরা ভিডিও আমাদের দেখছো না, দুঃখ পাচ্ছি, বাল পাচ্ছি। দেখো দেখো, না দেখো না দেখো। তো গাইস, আর পারলাম না, এই যা গরম পড়ছে। তো রাস্তাটিতে চলে এসেছি জয়দেব দোকানে। তো এ দেখো ওর দোকান, ওর দোকানের সিঁড়ি, এখানে সবাই বসে, এখানে আমি শুয়ে পড়েছি। তো মনে করছে ঘুম আজকে এখানে দিয়ে নেব। তো আর ওই দিক দিয়ে চেনাদা আসছে, এই চেনাদা তুমি এখানে এসো, জায়গাটা খুব সুন্দর জায়গা। আমরা বিপদনাথকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তিনি এখন আমাদের মাঝে নেই, তিনি এখন স্বর্গবাসী। তো এই যে সুন্দর, কি বলে এটা, প্রাকৃতিক, এই সুন্দর আমাদের জন্য ওই উপরে চলে যা, মেঝেটা করেছে আর কি, যে পটি মেঝে। তো এইটাই মানে খুব, এখানে পর্দা বসে গেছে, দেখুন লাইট মারছে আমাকে। তো এটা সুন্দর মেঝেটা করেছে, এর জন্য ওনাকে আপনারা আমাদের হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এখানটায় চেনাদা এসেছে আমাদের মাঝে, ওইখানে শুয়ে রয়েছে ওপরটায়। দোকানদার আমাদের তো কিছুই করতে পারবে না। তা দোকানদারকে ফোন করলাম যে আপনার দোকান আমরা এসেছি রাত 12টা 5-এ, তো আপনি আসুন। তো দোকানদার ফোন তুলছে না। তো মনে করছে আজকে এখানে ঘুমিয়ে যাব। তো লাইন যদি আসে আপনারা আমাকে ফোন দেবেন, কল দেবেন, আমি এখানে ঘুমিয়ে গেলাম, ঠিক আছে। আর কিছু বলবো না, ঠিক আছে।